সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রথমবারের মতো আমি একটি যদিও লাইভ ক্লাস নিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি রেকর্ডিং করতে হচ্ছে, কারণ নেটওয়ার্কের সমস্যার কারণে আমি লাইভ ক্লাসটা ক্যান্সেল হয়ে যায়। আমি রেকর্ডিং ক্লাসে আমি শুরুতে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রতনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমান সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমনকি অন্যান্য সব ধরনের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে গেছে একটা মাত্র কারণে, সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে। সেটা সারা বিশ্বব্যাপী যেখানে আতঙ্কিত, সেখানে আমরাও ওই অবস্থায় আমাদেরও অনেক সতর্ক থাকতে হচ্ছে। সে কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন বন্ধ ঘোষণা করেছে সরকার। এই অবস্থায় শিক্ষার্থীরা জানি যে পড়াশোনা অনেক ব্যাঘাত ঘটছে। এই অবস্থায় সরকার তাদের শিক্ষা ব্যবস্থাকে কন্টিনিউ রাখতে অনেক রকম পদক্ষেপ গ্রহণ করছে। তা সেই পরিপ্রেক্ষিতে আমি আমার ক্ষুদ্র চেষ্টা তোমাদের যদি সামান্য পরিমাণ হলেও একটু উপকারে আসতে পারি, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আর আমি চেষ্টা করব যে যদিও আমার প্রথম একটা ক্লাস এরকম রেকর্ডিংয়ের ক্লাস, সেই ক্লাসটা আমি খুবই সিম্পল একটা বিষয় দিয়ে শুরু করতে যাচ্ছি, যা শিক্ষার্থীরা খুব সহজেই এটা বুঝতে পারবে। আসুন শিক্ষার্থীরা সবাই আমরা কাগজ কলম নিয়ে প্রস্তুত হই, যে আসলে আমরা যে বিশেষ করে সপ্তম শ্রেণী গণিতের পঞ্চম অধ্যায়ে যে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর যে ব্যবহারটা, এটা নিয়ে তোমাদের আমি প্রাথমিকভাবে আজকে একটু ধারণা দেবো। পরবর্তীতে আমরা দ্বিতীয়ত আরও ক্লাস নেব ইনশাল্লাহ। তা শুরুতেই যেহেতু উল্লেখ আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, তাহলে আমরা বীজগণিতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এবং এই সূত্রটা যাতে আমরা তোমরা নিশ্চয়ই জানো যে যখন 6-এ পড়ছো তখন কিন্তু তোমাদের কোনো সূত্র ছিল না। যে সূত্রগুলো ছিল ওইগুলো এখন যে আমরা অঙ্ক করব সেই সূত্রের মধ্যে মানে কোনো মিল থাকবে না, আমি জানি সেটা। আমরা জানি বীজগণিতের প্রথম সূত্র, এবং সেই সূত্র দিয়েই কিন্তু তোমাদের যে আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে বীজগণিতের প্রথম সূত্র আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি জানি শিক্ষার্থীরা অনেকেই তোমরা এটা মুখস্থ করে রাখছো, তারপরেও আরও একটু তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য আমরা সূত্রটা প্রয়োগ করছি, কারণ আমরা অঙ্কটা যখন শুরু করব এই সূত্রটা অবশ্যই লাগবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা a প্লাস বি, এখন তোমাদের বইয়ের যে 5.1-এর যে অঙ্ক আছে সেখানে কিন্তু তোমাদের এমন আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ নির্ণয় করতে যাই, তাহলে আমাদের সূত্রের সাহায্যে তাহলে আমাদের যে অঙ্কটা আমরা সমাধান করব, তাহলে সেই অঙ্কটা আমরা আগে তুলব। তাহলে 5.1-এর 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস 5। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আছে কি a প্লাস বি, এখানে আছে a প্লাস 5, এর উপরে কি দেওয়া আছে? স্কোয়ার। এটাই হচ্ছে বর্গ করা আছে। তার মানে কি, এখানে আমরা কোনো সংখ্যাকে যখন পাওয়ার আকারে 2 লিখি সেটা কিন্তু আমরা ওটাকে বলা হয় স্কোয়ার। তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ার বলা হচ্ছে কেন? হোল শব্দের অর্থ সমস্ত, পুরোপুরি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ারতে আমাদের সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, তাহলে আমরা অবশ্যই এটাকে আমরা স্কোয়ার দিয়ে এটাকে হচ্ছে বর্গ করা হলো। তাহলে আমরা একটা সূত্র এখন প্রয়োগ করতে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা বর্গ করবো। এখন আমরা সূত্র এই অনুযায়ী আমরা সূত্র ফেলবো। a স্কোয়ার বলতে এখানে a, আর বি হলো 5 হচ্ছে বি, তাহলে a স্কোয়ার প্লাস 2, a বলতে a, বি বলতে 5 প্লাস বি স্কোয়ার বলতে 5 স্কোয়ার। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে যদি আমরা রাখি,
এ স্কোয়ার প্লাস আমরা এখানে সংখ্যাগুলোকে আমরা যদি গুণ করি 2 and 5 তাহলে 5 into 2 10 আর কি আছে এখানে এ বাদ আছে, আমরা এটা এখানে বসায় দেব প্লাস 5 স্কোয়ার, অর্থাৎ 5কে কতবার গুণ করতে হবে 5 into 5কে যদি স্কোয়ার দেওয়া থাকে 5কে কতবার গুণ করতে হচ্ছে 5 into 5 তাহলে 25। তাহলে দেখো এই যে একটা আমরা এখানে কিন্তু 3টি পদ পাইছি, সেক্ষেত্রে এগুলি কিন্তু আর কোনটার সাথে কোনটা মিল নাই, তার মানে আমরা যোগ করতে পারতেছি না, বিয়োগ করতে পারতেছি না, কোনো কিছু করা যাচ্ছে না, আমাদের এখানে অ্যান্সার দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা এটা সহজে বুঝতে পারছো যে এখানে আমরা বীজগণিতে 1 নম্বর সূত্র প্রয়োগ করে এবং 5.1 এর 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা সমাধান করতে পারছি। তাহলে এরকম অনেক রকম অঙ্ক থাকতে পারে, ধরো a+3, আবার থাকতে পারে ধরো যে p+4, আবার থাকতে পারে ধরো যে এরকম অনেক রকম কিন্তু রাশি থাকতে পারে যা সহজে তোমরা এই বীজগণিতে 1 নম্বর সূত্রের সাহায্যে সেটা তোমরা সমাধান করতে পারো। এখন আমরা আসি বীজগণিতের 2 নম্বর সূত্রটা। বীজগণিতের 2 নম্বর সূত্রটা কি আছে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি, আমরা সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবো না। তারপর a মাইনাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে আগে কিন্তু লিখছি যে সূত্র 1 সূত্র 2, আর এটা হচ্ছে অনুশীলনী 1 নম্বর। এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র টোটাল, এটা মুখস্থ রাখবে। তাহলে আমরা যখন প্লাসের সূত্রের সাহায্যে যখন একটা অঙ্ক সমাধান করছি, আমরা মাইনাসের সাহায্যে কিন্তু আমরা আর একটা অঙ্ক সমাধান করব। আমরা যদি বই থেকেই নেই, বইয়ের 8 নম্বর ax মাইনাস by, বইয়ের যদি আমরা 8 নম্বরটা নেই ax মাইনাস by। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে মাইনাস, এখানে মাঝখানে কিন্তু মাইনাস, আর a মাইনাস b, অর্থাৎ এইটুকু সমান যদি আমরা a ধরি, আর এই ধরার আগে আমাদের কি করতে হবে, কি বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ। তাহলে আমাদের আগে বর্গ নির্ণয় করে নিতে, বর্গ করে নিতে হবে, স্কয়ার দিতে হবে। তাহলে এখানে a মাইনাস b, তাহলে আমরা টোটাল এইটুকু সমান যদি a ধরি আর এইটুকু সমান যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয় না? আমার শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো, কারণ এই সূত্রটা যদি তোমার মুখস্থ থাকে আমরা সহজে কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটার সময় কি আছে a স্কয়ার, a স্কয়ার বলতে টোটাল কিন্তু x, তার মানে আমরা এখানে দুইটা লেটার আছে a x, আমরা যদি শুধুমাত্র এখানে স্কয়ার দেই তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। আমাদের কি করতে হবে, যেহেতু দুইটা লেটার আছে স্কয়ার, তার মানে পুরোটা স্কয়ার পাবে, আমরা এই জায়গায় আমরা ব্র্যাকেট দিব, তাহলে a স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, a বলতে ax, b বলতে by, আমরা আগে কিন্তু এখানে দেখিয়ে দিছি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার বলতে by, আমরা এইটার মতোই দেখো আমাদের ব্র্যাকেট দিতে হচ্ছে, কারণ লেটার আছে দুইটা, কারণ স্কয়ারটা উভয়ই পাবে। তাহলে আমরা সূত্র দেখো প্রয়োগ করতে পারছি কিনা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? এখন এটাকে আমরা এই স্কয়ারটাকে যেহেতু উভয়ই পাবে আমরা নামাই দেব, এর উপর a স্কয়ার x স্কয়ার মাইনাস, শুধুমাত্র এখানে সংখ্যা অনলি 2 আছে, আমরা 2ই লিখব। এখানে a, এগুলোর মধ্যে শুধুমাত্র একটা a আছে, b একটা আছে, x একটা আছে, y একটা আছে, প্লাস এখানে by এর উপর দেওয়া আছে হোল স্কয়ার, তার মানে b স্কয়ার y স্কয়ার উভয়ই পাবে, b স্কয়ার y স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানেই আমাদের অ্যান্সার লিখতে পারি, কারণ এই জায়গা থেকে আর কোনো কিছু যোগ বিয়োগ কোনো করা সম্ভব হচ্ছে না।
তাহলে আমরা কি শিখলাম যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রথমে আমরা 1 নম্বর সূত্র দ্বারা a প্লাস b হোল স্কয়ার এবং 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখন শিক্ষার্থীদের বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এখানে পদ আছে কয়টা? এই একটা পদ, এই একটা পদ, তাহলে দুইটা পদ আছে। কিন্তু আমাদের অঙ্কের মধ্যে যদি তিনটা পদ থাকে, সেটাকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, এটা আমি এখন তোমাদের দেখাবো। আর বইয়ের যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে দুই পদের 1 নম্বর এবং 2 নম্বর সূত্র দ্বারা যে অঙ্কগুলো আছে এগুলো বাড়িতে তোমরা নিজেরা অনুশীলন করবে। তাহলে এখন আমরা তিনটি পদের দ্বারা অঙ্ক আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। আমরা এমনি একটি অঙ্ক লেটারগুলো দ্বারা আমরা তিনটে পদ উল্লেখ করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে দেখো তিনটে পদ শিক্ষার্থীরা, এখানে তিনটে পদ আমরা কি করব, এই তিনটে পদটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। যেহেতু আমরা এখন পর্যন্ত আমরা অঙ্ক শুরু করছি, যে এখন পর্যন্ত কিন্তু আমরা এই তিনটা পদের জন্য আলাদা কোনো সূত্র আমরা মুখস্থ করিনি বা আয়ত্ত করিনি। সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখো দুইটা পদ আগে আমরা বানায় নেব, পারবো না শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে তিনটা যেহেতু আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো তো এটুকু সমান যদি আমরা এ ধরি, এটুকু সমান যদি আমরা বি ধরি, এখন এই জায়গা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর বাইরে একটা স্কোয়ার দেব, কারণ আমরা আগেই জানি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা এইটুকু সমান যদি এ ধরি, আমরা আগে কিন্তু শিখছি এই 1 নম্বর সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝার সুবিধার্থে আমরা এই সূত্রটা আবার ডান পাশে লিখে নিলাম। তাহলে এখানে আমরা দুইটা পদের সূত্র শিখছি। তো এখানে কিন্তু আমাদের তিনটা পদ ছিল, আমরা পদ বানায় এনেছি কয়টা? দুইটা বানায় এনেছি। তাহলে এই টোটালটা সমান এ, এই জেড সমান শুধুমাত্র বি। তাহলে এ স্কোয়ার যদি আমরা লিখি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আমরা এ স্কোয়ার লিখছি, তারপর প্লাস প্লাস সূত্রের টু, এ বলতে এক্স প্লাস ওয়াই, বি বলতে জেড, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, আমরা এখানে যে 1 নম্বর সূত্র প্রয়োগ করছি, এই জায়গা আবার ওই একই সূত্র হয় কিনা একটু খেয়াল করো তো, দেখো তো। হ্যাঁ নিশ্চয়ই, দেখো এখানে কিন্তু আমরা আবার সূত্র ফেলতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2, অর্থাৎ এটুকু সমান যদি আমরা এ ধরি, এটুকু সমান যদি আমরা বি ধরি, এ স্কোয়ার, এ বলতে এক্স স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এইটুকু টোটালটা কিন্তু গুণন অবস্থায় আছে, অর্থাৎ এই 2 এক্স এর সাথে গুণ করতে হবে, 2 ওয়াই এর সাথে গুণ করতে হবে, পাশাপাশি এই জেডও কিন্তু গুণন হচ্ছে কিসের সাথে, এক্স এবং ওয়াই এর সাথে। তার মানে আমরা যদি গুণন করি এখানে প্লাস এই 2 এক্স এর সাথে জেড, তার মানে এক্স জেড, এই প্লাস প্লাস 2 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এই জায়গায় যে আমরা যা আছে এটাই কিন্তু শুধু এখানে নামায় দিছি, শুধু এখানকার সূত্র প্রয়োগটা এখানে বসাই দিছি, এইটাকে শুধু এখানে গুণন করে নামায় দিছি, আর জেড স্কোয়ার আছে, অর্থাৎ যেভাবে আছে দেখো এখানে আর কোনো কিছু কিন্তু পরিবর্তন করতে হচ্ছে না, কারণ এক্স স্কোয়ার একটাই আছে, ওয়াই স্কোয়ার একটাই আছে, জেড স্কোয়ার একটাই আছে, 2xy একটা আছে, 2xz একটা আছে, 2, তার মানে যদি কোনোটার সাথে কোনোটা মিলতো তাহলে কিন্তু আমরা যোগ করে নামাই দিতে পারতাম। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এটা তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পারবে যে আমরা বীজগণিতে 1 নম্বর সূত্র দ্বারা
বীজগণিতে 1 নম্বর সূত্র দ্বারা যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছি ঠিক একই নিয়মে ওখানে যেমন 2টা পদ ছিল, এখানে আমরা 3টা পদ পাইছি। তো 3টা পদকে কিভাবে আমরা 2টা পদে নিয়ে এসে তারপরে কিন্তু আমরা এটাকে আমরা বর্গ করছি, বর্গ করে শুধুমাত্র এই 1 নম্বর সূত্রটা এখানে প্রয়োগ করছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন একইভাবে যদি তোমরা মনে করো যে এখানে তো প্লাস আছে সবগুলো, তাহলে আমরা কিভাবে 2 নম্বর সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো এই 3টা পদে। এই জায়গায় যদি দেখো জেড এর আছে প্লাস, এই জায়গায় যদি আমরা মাইনাস দিই, দেখো তো এখন কিন্তু আমরা এই 2 নম্বর সূত্রটা এখানে আমরা প্রয়োগ করতে পারি। দেখো একইভাবে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ আমরা এই x প্লাস y, তাহলে এটা একটা পদ মাইনাস জেড, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো কেন, আমরা একবার ফার্স্ট ব্র্যাকেট দিছি। এখন যেহেতু টোটালটা স্কোয়ার পাবে, এই a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার দিতে গেলে কিন্তু সবাই এই স্কোয়ারটা পাবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। তাহলে এটুকু সমান যদি আমি a ধরি, এটুকু সমান যদি b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই অনুযায়ী তোমরা নিজেরা করবে। আমি ভিন্ন একটা অঙ্ক এখন তোমাদের দেখাবো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা নিজে নিজে প্র্যাকটিস করলে এটা পারবে। যদি আগের অঙ্কটা তোমরা বুঝো যে কিভাবে আমরা 1 নম্বর সূত্র প্রয়োগ করে বর্গ করছি, কিভাবে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করে বর্গ করছি, অর্থাৎ প্লাসের এবং মাইনাসের। এখন এভাবে এখানে দেওয়া আছে যেমন 9 নম্বর অঙ্কে দেওয়া আছে 97। শিক্ষার্থী বন্ধুরা দেখো 9 নম্বর অঙ্কে দেওয়া আছে 97 কে আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ করতে পারবো। 97 9 নম্বর অঙ্ক 97। এখন এই 97 কে যদি আমরা সূত্রের সাহায্যে বর্গ করতে চাই, এখানে দেখো একটা মাত্র সংখ্যা আছে এখানে, এখন এই টোটাল 97। এখন এই 97 কে আমরা যদি 2টা পদে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, সেটা প্লাসও পারি এবং মাইনাসও পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি 95 প্লাস 2 লিখি তাহলে দেখো তো 97 হয় না, 97 হচ্ছে। এটিকে যদি আমরা বর্গ করি তাহলে এইটুকু সমান দেখো a এবং এইটুকু সমান যদি b হয়, তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার বলতে কি 95, তারপরে a স্কয়ার প্লাস 2, a বলতে 95, b বলতে 2 প্লাস b স্কয়ার বলতে 2 স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে স্কয়ার দেওয়া আছে, 95 কে স্কয়ার করা আছে, তো আমরা 95 কে দুইবার গুণ করতে হবে, 95 * 95 প্লাস 95 * 2, কারণ এই 2টা হচ্ছে সূত্রের 2, a বলতে 95, b বলতে 2, মানে টোটালটা গুণ করে এখানে নামাইতে হবে। এখানে 2 কে স্কয়ার করা আছে, তাহলে 2 কে যদি আমরা স্কয়ার করি 2 * 2 তাহলে 4 হচ্ছে। তাহলে এই অঙ্কটা আমরা 1 নম্বর সূত্র দ্বারা কিন্তু প্রয়োগ করলাম এখানে। এখন এই 97 কে যদি আমি 2 নম্বর সূত্র এটা প্রয়োগ করতে চাই, অর্থাৎ এটাই তোমরা গুণ করে নামায় দিবা, এটাই কিন্তু অ্যান্সার হবে। এখন এটিকে আমরা কিভাবে 2 নম্বর সূত্র প্রয়োগ করব, তাহলে 97। এখন 2 নম্বর সূত্র তো কিভাবে দেওয়া আছে আমরা জানি যে মাইনাসের দ্বারা, তো মাইনাসের দ্বারা যদি হয় তাহলে 97 কে যদি আমরা 100 থেকে 3 মাইনাস করি তাহলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 100 থেকে 3 বাদ দিলে 97, তাহলে এটার উপর যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে দেখো এটুকু সমান যদি আমরা a ধরি, এটুকু সমান যদি আমরা b ধরি, তাহলে আমরা কি a স্কয়ার বলতে 100, a স্কয়ার মাইনাস 2, a বলতে 100, b বলতে 3 প্লাস b স্কয়ার বলতে
থ্রি স্কোয়ার, কারণ এই যেটার সূত্র আমরা কি জানি, আমরা আগে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা ঠিক একইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা এখানে সূত্র ফেলছি। তাহলে 100কে দুইবার গুণ করতে 100 ইন্টু 100 মাইনাস এখানে টোটালটা গুণ করে এখানে যদি আমরা বসায় দেই এখানে, এবং 3 স্কোয়ার মানে 3কে আমরা গুণ করলে 3 ইন্টু 3 আমরা 9 পাবো। গুণ করে এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা এখানে আমরা কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এখানে আমি এখানে ফলাফলগুলো নামায় দিইনি, তোমরা কিন্তু এই ফলাফলগুলো নিজেরা বের করবে। এখন আমরা যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে প্রয়োগটা, সেক্ষেত্রে আমরা মাত্র দুটি সূত্র দিই কিন্তু আমরা এখানে টোটাল অঙ্ক আছে 16টা। তোমরা এই 16টা অঙ্কই কিন্তু এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আজকে যদি তোমরা এখানে এই অঙ্কটা ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো, আমি তোমাদের চেষ্টা করছি বোঝানোর। সেক্ষেত্রে আমরা সূত্রে, যেহেতু আমার এটা আসলে রেকর্ডিংয়ের প্রথম ক্লাস, আমি চেষ্টা করব যদি নেটওয়ার্ক ভালো থাকে আমরা লাইভে আসব আমাদের স্কুলের আইডি সহ। সেক্ষেত্রে তোমাদের সাথে আমি চেষ্টা করবো নিয়মিত থাকার, যে এবং তোমাদের হয়তো স্কুল খোলার পরে যদি আমরা পরীক্ষা নিতে চাই, সেক্ষেত্রে কোন কোন অনুশীলনী তোমাদের সমস্যা হতে পারে সেগুলো তোমরা কমেন্টস বক্সে আমাকে বলবে। সেক্ষেত্রে আমরা ওই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা বন্ধুরা, সর্বশেষ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ঘরে থাকার চেষ্টা করবে। এই করোনা আতঙ্কে কোনো সময় বেড়ানোর চেষ্টা করবে না। আমরা জানি শিক্ষার্থীরা অনেক সময় স্কুলে একটু ছুটি পাইলেই নানি বাড়ি, খালা বাড়ি, মামা বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে। আর এটা থেকে অবশ্যই বিরত থাকবে, বেশি বেশি করে তরল খাবার খাবে, পানি খাবে, আর সবসময় ঘরে থাকবে, এবং বের হইলেও জরুরি প্রয়োজন অবশ্যই সাবান ব্যবহার করবে। আর সবাই সুস্থ থাকো এই কামনা আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।